এই মাত্র মা ফোন দিয়েছিল, বাবা নাকি খুব অসুস্থ, এখনই আমার সেখানে যেতে হবে। এই ঝড় বৃষ্টির মধ্যে না গিয়ে কাল সকালে গেলে হতো না? বাড়িতে মামার একা রয়েছে, তাই আমায় যেতেই হবে। আর বৃষ্টি থামলে তুমি বরং বাজার করে এনো, আমি সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে আসবো। কথাটি বলেই লাইলি বেগম একটা ছাতি মাথায় দিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এইদিকে বৃষ্টি অনেকটাই থেমে গেছে। ঘরে বসে মজনু মিয়া ভাবতে লাগলেন, আমাকে তো বাজার করতেও পারে যেতেই হবে, জালটা সাথে নিয়ে যাই, যদি কিছু মাছ পাই খারাপ হবে না। মাছ নদীতে গিয়ে জাল ফেলতেই অনেকগুলো মাছ পেলেন। ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তখন তিনি মাছগুলো সব নৌকাতে রেখে নৌকাটি একটি খুঁটির সাথে বেঁধে হারিকেনটার সাথে নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। তার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। মজনু মিয়া নৌকার কাছে আসতেই দেখতে পেল একটা কালো বিড়াল তার সব মাছ খেয়ে নিচ্ছে। বিড়ালের মাছ খাওয়া দেখে মজনু মিয়া ভীষণ রেগে যায়। তোর এত বড় সাহস, আমার এত কষ্টে ধরা মাছগুলো সব খেয়ে নিলি? দাঁড়া, তোর মাছ খাওয়ার স্বাদ মিটাচ্ছি। তাই বলে মজনু মিয়া পাশে থাকা একটা লাঠি দিয়ে বিড়ালটিকে জোরে একটা আঘাত করে। আর সেই আঘাতে বিকট শব্দে সে বিড়ালটি মারা যায়। সাথে সাথেই তুমুল ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল, সেই সাথে প্রচণ্ড বাতাস। মজনু মিয়া ততক্ষণে বুঝে গেল তার দ্বারা বিরাট এক ভুল হয়ে গেছে। তখনই সে নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মাছ নদীতে আসতেই বিড়ালের করুণ আর্তনাদ শুনতে পাচ্ছিল। শেষমেশ বাড়ি ফিরে মজনু মিয়া তার বউকে সব খুলে বলে। তুমি ওই বিড়ালটাকে না মারলেও পারতে, এখন যে কি অমঙ্গল নেমে আসবে কে জানে। কথাটা তুমি ভুল বলনি, আমি বা কি করব বলো? এত কষ্টে ধরা মাছগুলো চোখের সামনে খাওয়া দেখে মাথায় রক্ত উঠে গিয়েছিল। কথা বলতে বলতে তারা দুজনই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা লাইলি বেগম ঘুম থেকে উঠতে পারলেও মজনু মিয়ার আর ঘুম ভাঙেনি। মজনু মিয়া মারা গেছেন, কিন্তু লাইলি বেগম বুঝতে পারলেন না যে তার স্বামী কেন মারা গেলেন। এদিকে অভাব অনটনের সংসারে মজনু মিয়ার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পড়ে তার বড় ছেলে সুজনের উপরে। সুজন তার বাবার নৌকাটি নিয়ে আবার নদীতে মাছ ধরতে শুরু করে। এভাবে মাছ ধরতে ধরতে অনেক দিন পার হয়ে গেল, কিন্তু দিনের বেলায় মাছ কম ধরা পড়ত। তাই সুজন সিদ্ধান্ত নিল যে এখন থেকে রাতে মাছ ধরবে সে। তারপর সুজন বাড়িতে গিয়ে তার মাকে বললে, তোর রাতের বেলায় মাছ ধরে অভ্যাস নেই, একা গেলে রাতের বেলায় ভয় পাবি, একা একা যাস না নদীতে। তুমি এত ভয় পাচ্ছ কেন? এখন আমি বড় হয়েছি, এত ভয় পেলে চলে? সুজন তার মায়ের কোনো কথা শুনল না। সে রাতে বের হয়ে গেল মাছ ধরতে। সুজন মাছ নদীতে গিয়ে জাল ফেলতেই শুরু হয়ে গেল প্রচণ্ড বাতাস, আকাশ জুড়ে বৃষ্টি, সেই সাথে শুরু হয়ে গেল বিড়ালের করুণ আর্তনাদ। এইসব দেখে সুজন মাছ ধরা বাদ দিয়ে নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করে। সুজন বাড়ি ফিরে এসে তার মাকে সব খুলে বলে। সব কিছু শুনে লাইলি বেগমের কাছে সব পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে সেদিন ওই কালো বিড়ালের কারণেই তার স্বামী মারা গেছেন, আর সুজনের সাথে যা কিছু হয়েছে তা ওই কালো বিড়ালের কারণেই।
তারপর সে তার সন্তানদের বাঁচানোর জন্যই গ্রামের পাশেই এক কবিরাজের কাছে যায়। কবিরাজকে সব কিছু খুলে বলেন। সব কিছু শুনে কবিরাজ বলেন, এ খুব কঠিন কাজ, এ কাজ আমি করতে পারবো না। কবিরাজ মশাই, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার 2 সন্তানকে বাঁচান। আমি আর কাউকে হারাতে চাই না, ওদেরকে আপনার বাঁচাতেই হবে। ঠিক আছে, আপনি এত করে বলছেন, আজ থেকে ঠিক 7 দিন পর আমার সাথে এসে দেখা করবেন। লাইলি বেগম কবিরাজের কথা মতো তার 2 সন্তান নিয়ে আবার সেই কবিরাজের কাছে গেলেন। আমি কিছু মাছ দিচ্ছি, এই মাছগুলো নিয়ে রাতের বেলায় আপনার 2 ছেলেকে দিয়ে ঠিক ওই জায়গাতে রেখে আসতে বলবেন যেখানে আপনার স্বামী ওই বিড়ালটাকে মেরে ফেলেছিল। কিন্তু কবিরাজ মশাই, আমার ছোট ছেলে তো অনেক ছোট, ওকে কিভাবে পাঠাই বলেন? ও তো এমনিতেই অনেক ভয় পায়। তাহলে আপনি আপনার বড় ছেলেকে একাই পাঠান, কিন্তু মনে রাখবেন যেতে হবে রাতের বেলাতেই। বলছি, আমার ছেলের আবার বিপদ হবে না তো? হবে না, যদি না সে মাছগুলো জায়গা মতো না রেখে আসতে পারে। আর এই শয়তানদের থেকে বাঁচতে গেলে এছাড়া আর কোনো উপায়ও নেই। এদিকে লাইলি বেগম কোনো উপায় খুঁজে না পেয়ে রাজি হয়ে গেলেন। বাড়ি ফিরেই সুজন তার বাবার নৌকাটি নিয়ে সাথে কবিরাজের দেওয়া মাছগুলো নিয়ে ওপারের দিকে রওনা দিল। মাছ নদীতে যেতেই শুরু হয়ে গেল সেই প্রচণ্ড বাতাস আর ঝড়। আর এটা দেখে সুজন খুব ভয় পেয়ে যায়। তার আর সাহসে কুলায় না ওপারে যাওয়ার। হঠাৎ বিড়ালের করুণ আর্তনাদ কানে যেতেই সে ভয়ে ভয়ে মাছ পানিতে ফেলে দেয়। তারপর দ্রুত সেখান থেকে বাড়ি চলে যায়। বাড়ি আসলে তার মা তার থেকে জানতে চাইলে, কি রে, তোর কোনো বিপদ হয়নি তো? আর মাছগুলো ঠিকভাবে জায়গা মতো রেখে এসেছিস তো? হ্যাঁ, দিয়েছি তো, আর কিছুই হয়নি। যাই আমি ঘুমাই, খুব ঘুম পেয়েছে। সুজন তার মায়ের কাছে ঘটনাটা লুকিয়ে মিথ্যা বলে ঘুমাতে চলে গেল। পরের দিন সুজনের ঘুম না ভাঙাতে লাইলি বেগম এসে দেখেন তার বড় ছেলেও মারা গেছে। তার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। সেই সাথে তার আর বুঝতে বাকি রইল না যে তার ছেলে কেন মারা গেল। তিনি স্বামী সন্তান হারিয়ে শোকে যেন পাথর হয়ে গেলেন। কিছুদিন পর লাইলি বেগম তার ছোট ছেলেকে সাথে নিয়ে সেই কবিরাজের খোঁজে গেলেন। গিয়ে দেখতে পেলেন সেই কবিরাজ আর নেই। লোকে মুখে শুনতে পান সে নাকি কোথাও চলে গেছে। বাড়ি ফিরে লাইলি বেগম তার ছোট ছেলেকে ডেকে বললেন, তো সব কিছু গুছিয়ে নে, আমরা এখান থেকে আজই চলে যাব। এখান থেকে অনেক দূরে চলে যাব। আমি আর কোনো কিছু হারাতে চাই না। প্রিয় মানুষদের হারিয়ে নিজের বসতবাড়ি ফেলে রেখে লাইলি বেগম তার ছোট ছেলেকে নিয়ে চিরতরে গ্রাম ছেড়ে চলে গেলেন।